আল্লাহ পাক বলেছেন মুমিন বান্দাদের অন্তরের মধ্যে একমাত্র শান্তি আসে আল্লাহর জিকিরের দ্বারা। শান্তি আসে কিসের দ্বারা? জিকিরের দ্বারা। এখন জিকির বলতে আমরা অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করে, আমরা যা করি সবটাই জিকির। আমল, আখলাক, ইবাদত, বন্দেগী যেটা করি সবটাই কি? জিকির। আল্লাহর স্মরণে আমরা এগুলা করি, এটাও একটা আল্লাহর জিকির। আবার সরাসরি আল্লাহর জিকির। আল্লাহ পাকের জিকিরের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলছেন, বান্দা যারা আমাকে স্মরণ করে, আল্লাহকে যারা স্মরণ করে, আমি তাদেরকে স্মরণ করি। আল্লাহ তাদেরকে কি করেন? আল্লাহ তাদেরকে স্মরণ করবেন। আর আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আল্লাহ পাক বলছেন, তোমরা অকৃতজ্ঞ হয়েও না। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা অকৃতজ্ঞ হয়েও না, ওয়ালা তাকফুরুন, তোমরা অস্বীকার করো না। আমি যে নিয়ামতগুলা দিয়েছি, এই নিয়ামতের তোমরা কৃতজ্ঞতা কি করো? প্রকাশ করো। এই নিয়ামতের কৃতজ্ঞতা তোমরা প্রকাশ করো। আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা থেকে তোমরা কি করো না? অস্বীকার করো না। তাহলে আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের স্মরণের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন। তাই আল্লাহ পাকের স্মরণ আমরা যত বেশি করব, আল্লাহ পাক আমাদের অন্তরের মধ্যে তত শান্তি দান করবেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের মধ্যে আল্লাহ শান্তি দান করেন, প্রশান্তি দিবেন। অধিক পরিমাণে যারা আল্লাহর জিকির করে, আল্লাহ তাদের অন্তরের মধ্যে কি দিবেন? শান্তি দান করবেন। তাই আল্লাহ পাকের জিকির যারা বেশি বেশি করে আল্লাহ তাদের দাম, তাদের মর্যাদা বাড়াইয়া দেন। এবং হাদিস শরীফের মধ্যে আছে, যে হাদিসটা বুখারীর মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে জিকিরকারী বান্দার উদাহরণ হলো, তার উদাহরণ হচ্ছে মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। জীবিত এবং মৃতের সঙ্গে তুলনা করছেন। জীবিত এবং কিসের সঙ্গে? যারা আল্লাহর জিকিরকারী বান্দা তারা হলো জীবিত, আর যারা আল্লাহর জিকির করে না তারা কি? মৃত। মৃতের সঙ্গে তুলনা করছেন। কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। জীবিত এবং মৃতের সঙ্গে কি করছেন? তুলনা করছেন। যারা আল্লাহর জিকির করে তারা হলো জীবিত, যারা আল্লাহর জিকির করে না তারা কি? মৃত। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে আরো বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। রাওয়াহু মুসলিম। এই হাদিসটা হলো মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হে ইমানদারগণ, পুরুষগণ, যে দলই মহান আল্লাহর জিকিরের উদ্দেশ্যে জিকিরের মজলিসে যাবে অথবা জিকিরের মজলিস কায়েম করবে। জিকিরের মজলিস কি করবে? কায়েম করবে। জিকিরের মজলিসে যাবে অথবা জিকিরের মজলিস আয়োজন করলো, কায়েম করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফফাতহুমুল মালায়েকা। তখন আল্লাহ পাক ওই জিকিরের মজলিসটা যে আপনি কায়েম করলেন অথবা জিকিরের মজলিসে আপনি যে বসলেন, এই মজলিসটার দাম এত বেশি, এই মজলিসটার মধ্যে আল্লাহ পাকের ফেরেশতাগণ তাদের চতুর্দিকে বেষ্টন দিয়ে ফেলেন। যেমন না সুবহানাল্লাহ। ইল্লা হাফফাতহুমুল মালায়েকা। ফেরেশতারা কি করেন? তার চতুর্দিকে তাদেরকে বেষ্টন দিয়ে ফেলেন। জিকিরকারী বান্দাদেরকে কি করেন? তাদেরকে বেষ্টন দিয়ে ফেলেন। চতুর্দিকে ফেরেশতারা দাঁড়িয়ে যান। ও গাশিয়াতহুমুর রাহমাহ, এবং আল্লাহ পাকের রহমতের চাদর দিয়ে, গাশিয়া মানে আবরণ দিয়ে ঢেকে ফেলেন। যেমন সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের উপর আল্লাহর রহমত এমনভাবে বর্ষিত হয় যেমন চাদর দিয়ে তাদেরকে ঢেকে ফেলা হচ্ছে। আর যেমন সুবহানাল্লাহ। ও গাশিয়াতহুমুর রাহমাহ, তাদেরকে যেমন
আল্লাহর রহমতের চাদর দিয়ে অথবা আল্লাহর রহমত দিয়ে তাদেরকে কি করেন, আবরণ দিয়ে ঢেকে ফেলা হয়। এরপর ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, এবং তাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তাদের উপর আল্লাহর কি আল্লাহ পাকের অসংখ্য রহমত তাদের উপরে কি হইতে থাকে, অবতীর্ণ হতে থাকে, নাজিল হতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ তার নিকটস্থ ফেরেশতাদের সাথে তাদের সুখ্যাতির বিষয়ে, অর্থাৎ বলছেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহর কাছে ওই ফেরেশতা কিছু ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক তাদের ব্যাপারে আল্লাহ তাদের ব্যাপারে ফেরেশতাদের মজলিসে আলোচনা করতে থাকেন। যেমন সুবহানাল্লাহ। আপনার ব্যাপারে যদি আল্লাহ আলোচনা করেন, কি করেন, আপনার দাম কম না বেশি? হ্যাঁ, সকলে বলেন কম না বেশি? আপনার নাম যদি সমাজের একজন দামি মানুষ নেয়, যে উনি আমার নাম নিছেন, কি জানি কি ব্যাপারে জানি নামটা নিছেন, এই নামটা নিলেই আমরা মনে করি যে আমার দাম, আমার মর্যাদা বেড়ে গেছে, আমার সম্মান বেড়ে গেছে। আর স্বয়ং আল্লাহ পাক, যিনি তামাম কুল কায়নাতের মালিক, যিনি স্রষ্টা, ওই আল্লাহ পাক বলেন ফী মান ইনদাহু ওয়া যাকারাহুমুল্লাহ, আল্লাহ তার ব্যাপারে আলোচনা করেন। যেমন সুবহানাল্লাহ। আল্লাহ তার ব্যাপারে কি করেন, আলোচনা করেন। তার দাম, তার মর্যাদা আল্লাহর কাছে এত বেড়ে যায়, সে তো দামি হয়ে যায়। তার ব্যাপারে আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে তার আলোচনা করেন। তার আলোচনা মানে কি, তার উপর আল্লাহ রহমত বর্ষণ করতে থাকেন। আর জরুর না সুবহানাল্লাহ। তার উপর আল্লাহর রহমত কি হয়, বর্ষণ হতে থাকে। জরুর না সুবহানাল্লাহ। এই জন্য যারা অধিক পরিমাণে জিকির করে অথবা জিকিরের মজলিস কায়েম করে, কায়েম মানে কি, জিকিরের মজলিসের আয়োজন করে, জিকিরের মজলিসের কি করে, আয়োজন করলো, অথবা জিকিরের মজলিসে গিয়ে বসলো, আল্লাহ তাদের দাম এত বেশি বাড়ায় দেন। ফেরেশতারা তাকে বেষ্টন দিয়ে, অন্য হাদিসের মধ্যে আছে ফেরেশতারা এমনভাবে বেষ্টন দিয়ে দাঁড়ায় যায়, জমিন থেকে আকাশ পর্যন্ত ফেরেশতারা দাঁড়ায় যায়। যেমন সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা এর শুধু তাই না, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ রহমত দিয়ে তাকে আবরণ দিয়ে ঢেকে ফেলা হয়, আল্লাহ রহমত দিয়ে তাকে ঢেকে ফেলা হয়। এরপরে আল্লাহ পাক ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রহমত তখন বর্ষণ হতে থাকে, আল্লাহ রহমত তখন বর্ষণ হতে থাকে। যারা জিকিরের মজলিসে বসে অথবা জিকিরের মজলিস যারা কায়েম করে, আল্লাহ তাদের দাম, তাদের মর্যাদা এত বাড়ায় দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে আরেকটা হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কালবি ইবনে আদামা ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, রাওয়াহুল বুখারী। এই হাদিসটা বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শয়তান, আদম সন্তান, আশ-শায়তানু জাসিমুন আলা কালবি ইবনে আদম, বনি আদমের কলবের মধ্যে শয়তান যেয়ে বসে। বনি আদমের কলবের মধ্যে শয়তান কি করে, বসে যায়। ওই শয়তান যে কলবের মধ্যে, শয়তান কালবের মধ্যে গিয়ে বসে। আল্লাহ রাসূল বলছেন আশ-শায়তানু জাসিমুন, শয়তান যে জাসিমুন, তার শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, যেটাকে বলা হয় আলা কালবে ইবনে বানি আদম, বনি আদমের একটা কলব আছে। এই কলবের মধ্যে গিয়া শয়তান কি করে, ঝাপটি বেড়ে গিয়া বসে। ফাইজা যাকারাল্লাহ খানাসা, যখন বান্দাটা আল্লাহর জিকির করতে থাকে, তখন শয়তান কলব থেকে দূরে সরে যায়। যেমন সুবহানাল্লাহ। তখন শয়তান কলব থেকে কি হয়, সে যখন আল্লাহর যাকারাল্লাহ, আল্লাহর জিকিরের মধ্যে থাকে, সে যখন আল্লাহর জিকিরের মধ্যে থাকে, তখন শয়তান আর কলবের মধ্যে বসে থাকতে পারে না, শয়তান আর কলবের মধ্যে বসে থাকতে পারে না, কলব থেকে দূরে সরে যায়। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, যখন আবার জিকির থেকে দূরে সরে যায়, যখন বান্দাটা আবার জিকির থেকে দূরে সরে যায়, গাফেল হয়ে যায়, তখন ওয়াসওয়াসা, শয়তান আবার কলবের মধ্যে যাইয়া ওয়াসওয়াসা দিতে থাকে। তখন কলবের মধ্যে যাই আবার কি দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে। এইভাবে শয়তান ধোঁকা দিতেই থাকে, শয়তান ধোঁকা দিতে থাকে। এই জন্য যারা সকাল সন্ধ্যায় অধিক পরিমাণে আল্লাহর জিকির করে, তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে না। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহর জিকির করার মতো তৌফিক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কি বেহেশতের বাগানে পৌঁছবে, তোমরা কি ফারতাউ, তোমরা শুধু বেহেশতের বাগানে যাইবা
এবং বেহেশতের বাগানের ভিতরে কি তোমরা বিচরণ করবা, মানে চলাফেরা করবা, তোমরা বেহেশতের বাগানে বিচরণ করছো? যেমন সুবহানাল্লাহ। দেখছেন নবীজি কি বলতেছেন যে ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, তোমরা কি জান্নাতের ভিতরে প্রবেশ করছো অথবা জান্নাতের ভিতরে কি তোমরা বিচরণ করছো? যেমন সুবহানাল্লাহ, আর যেমন সুবহানাল্লাহ। এবং তোমরা কি এবং বিচরণ করবে এবং উহার ফল ফলাদি উপকৃত খেয়ে কি উপকৃত হইছো? তোমরা কি বিচরণ করছো বা এটার ভিতরের ফল টল তোমরা কি খাইছো? তখন ফেরেশতারা বললেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মা রিয়াদুল জান্নাত, দুনিয়াতে আবার এই জান্নাত, মির রিয়াদিল জান্নাত, জান্নাত সামু কই? আমরা জান্নাতের ভিতরে ঢুকমো, দুইখা জান্নাতের ভিতরে বিচরণ করবো, এবার জান্নাতের নাজ নিয়ামতগুলো উপভোগ করবো। এখন আমি দুনিয়ার মধ্যে এখন এই নিয়ামত, এই জান্নাত আমি পাবো কোথায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা হিয়া হিলাকুয যিকরি, যেখানে আল্লাহর জিকির হয় এটা হলো জান্নাতের বাগান। যেমন সুবহানাল্লাহ, যেখানে আল্লাহর জিকির হয় এটা কি জান্নাতের কি? সবাই করেন এটার নাম কি? জান্নাতের কি বাগান। রাওয়াহু তিরমিজি, তিরমিজির হাদিস। তাহলে এই জান্নাতের বাগানে দেখবেন জিকিরের মজলিসে কি সবাই বসতে পারে? হ্যাঁ সবাই কোন, সবাই কি বসতে পারে? জিকিরের মজলিসে সবাই বসতে পারে না। জিকির করতে ভালো লাগে না, জিকির করতে তার কাছে কি লাগে না? ভালো লাগে না। কিন্তু গল্প গুজব করতে ভালো লাগে, তর্ক করতে ভালো লাগে। কিন্তু আল্লাহর জিকিরের মধ্যে বসে বসে আল্লাহর জিকির করা, মোরাকাবা মুশাহাদা করা, কালবের ইসলাহ করা, কালবকে জিন্দা করার খেয়ালে আল্লাহর জিকির করা, এই মজলিসগুলো আমাদের কাছে কি লাগে না? ভালো লাগে না। এগুলো আমাদের কাছে কি লাগে না? ভালো লাগে না। রাওয়াহু তিরমিজি। এটা হলো আল্লাহর জিকিরের মজলিস। এই জিকিরের মজলিসটার দাম এত বেশি, এত মর্যাদা, যারা এই জিকিরের মজলিসে বসলো তারা যেন আল্লাহ পাকের জান্নাতের বাগানে বসলো। জরুর সুবহানাল্লাহ। এবং শুধু বাগানে বসছে এমন না, বাগানের ভিতরে তারা যেন বিচরণ করলো। বাগানের ভিতরে তারা কি করলো? বিচরণ করলো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটা হাদিস বর্ণিত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু কানা ইয়াকুলু লিকুল্লি শাইইন সিগালাতুন ওয়া সিগালাতুল কুলুবি যিকরুল্লাহ। নবীজি ফরমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক বস্তুরই পরিষ্কার করার একটা যন্ত্র আছে। প্রত্যেক জিনিস পরিষ্কার করার একটা কি আছে? যন্ত্র আছে। যে দুনিয়ার জমিনে আপনার যদি কাপড় চোপড় ময়লা হয়, এটা পরিষ্কার করার যন্ত্র আছে। শরীরের মধ্যে ময়লা লাগলে শরীরের ময়লা পরিষ্কার করার মধ্যে পানি দিয়া অথবা পানির সাথে সাবান লাগাইয়া গোসল করলে শরীরের ময়লা কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। ধৌত করলে হাত পা কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। কাপড় চোপড় ময়লা হলে পরিষ্কার হয়ে যায়। দুনিয়ার জমিনে যেমন ঘর বাড়ি, যেই সমস্ত জিনিসগুলো পরিষ্কার ময়লা হলে পরিষ্কার করার মতো জিনিস আছে, এইগুলো দিয়ে আপনি কি করেন? পরিষ্কার করেন। কাপড় চোপড় ময়লা হলে পরিষ্কার করার কি আছে? মেডিসিন আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার কালবের ময়লা, তোমার কলবের মধ্যে যে ময়লা আছে, সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, তোমার কালবের ময়লাটাকে পরিষ্কার করার মেডিসিন হইল আল্লাহ পাকের জিকির। জোরে না সুবহানাল্লাহ। কালবের ময়লাটাকে পরিষ্কার করার মেডিসিন কি? আল্লাহ পাকের জিকির। ওমা মিন শাইইন আমজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। শুধু তাই না, তুমি যদি বেশি বেশি করে আল্লাহর জিকির করো, জিকির অপেক্ষা করে আল্লাহর আযাব হতে ও মুক্তি চাও, তাহলে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। জোরে না সুবহানাল্লাহ। আল্লাহর আযাবের থেকে মুক্তি পাওয়ার জন্য এর চেয়ে বড় ইবাদত নাই, যে ইবাদতটা হলো আল্লাহর জিকির। জোরে না সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের দ্বারা তুমি আযাব, আল্লাহ পাকের আযাব থেকে তুমি কি পাইবা? নাজাত পাইতে পারবে। জোরে না সুবহানাল্লাহ। রাওয়াহুল বাইহাকি, এটা বাইহাকি শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্না শারাইয়াল ইসলামে قد قصرت علي فأخبرني عن عمل أتشبث فيه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন সাহাবী আয়েশা জিজ্ঞাসা করলো, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইয়াল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ইসলামের বিধিবিধান সম্পর্কে আমাকে এমন একটি আমল বাতিয়ে দেন, ইসলামের বিধিবিধান, এবং আপনি আমাকে এমন একটি আমল বাতিয়ে দেন আমি যেন উহার মাধ্যমে সর্বক্ষণ যেন এটার মধ্যে লেগে থাকতে পারি। এমন একটা আমল আমার দিয়ে দেন। যেমন সুবহানাল্লাহ। আমাকে ইসলামের বিধিবিধান অনুযায়ী আমাকে একটা আমল দেন, যে আমলটা আমি সর্বক্ষণ করতে পারি, যে আমলটা সর্বক্ষণ করতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা লা ইয়াজালু লিসানুকা
রাতবান মিন যিকরিল্লাহ। জুমনা সুবহানাল্লাহ। তখন নবীজি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, নবীজি বললেন, তোমার জিহ্বা সদা সর্বদা আল্লাহ পাকের জিকিরের মধ্যে সিক্ত রাখবে। আল্লাহ পাকের রাতবান মিন যিকরিল্লাহ মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা লা ইয়াজালু লিসানুকা, তোমার জবানটা মানে তোমার জিহ্বাটাকে রাতবান মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দ্বারা তোমার সিক্ত রাখবে, মানে জিকিরের মধ্যে সব সময় জিকিরের মধ্যে লেগে থাকবে। তুমি হাঁটতেছো, চলতেছো, বলতেছো, তুমি মনে মনে আল্লাহর জিকির করতে থাকো। জোরে সুবহানাল্লাহ। তুমি আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন থাকবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হলো একটা ইসলামের বিধিবিধানের মধ্যে একটা বড় আমল। জোরে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করার মতো তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের জিকির যারা করবে বেশি পরিমাণে, যেমন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে, যারা কি আনছে? যারা ঈমান এনেছে, তাদের অন্তরে আল্লাহর স্মরণ, তুমি আল্লাহর জিকিরের দ্বারা বেশি বেশি করে আল্লাহর জিকিরের দ্বারা তোমার দিলটাকে শান্তি করো। কেননা সাবধান, নিশ্চয়ই আল্লাহর জিকিরই তোমার অন্তরের মধ্যে শান্তি লাভ করবে। তোমার ঘরের মধ্যে তুমি গো, আমার মনের মধ্যে শান্তি নাই, আমার মনের মধ্যে অশান্তি বিরাজ করতেছে, আমি কেন জানি শান্তি পাই না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারা তোমার অন্তরের মধ্যে কি আসবে? শান্তি আসবে। জিকিরের দ্বারা, আল্লাহ পাকের জিকিরের দ্বারা তোমার অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অধিক পরিমাণে জিকির করো সকাল সন্ধ্যায়। সকাল সন্ধ্যায় অধিক পরিমাণে আল্লাহর কি করো? জিকির করো। সকাল সন্ধ্যা আল্লাহর অধিক পরিমাণে আল্লাহর কি করো? জিকির করো। সকাল সন্ধ্যায় অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির যারা করবে, আল্লাহ পাক তাদের কলবটাকে জিন্দা করে দিবেন। আর কলব যদি জিন্দা হয়ে যায়, আল্লাহ পাক আর অন্য জায়গায় বলছেন, আল্লাহ পাক বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তুমি যদি অধিক পরিমাণ আল্লাহর জিকির করো, এই জিকিরের দ্বারা ওই কিয়ামতের ময়দানে তোমার ছেলে মেয়ে, পরিবার পরিজন কোনো কিছু উপকারে আসবে না। একমাত্র উপকারে আসবে আল্লাহর জিকির। একমাত্র উপকারে আসবে কি? আল্লাহ পাকের জিকির। একমাত্র উপকার আসবে কি? আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের জিকিরের দ্বারা তোমার অন্তরের মধ্যে কি আসবে? শান্তি আসবে। তুমি যদি আল্লাহর কাছে নিয়ে যেতে পারো, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আতাল্লাহা, তুমি যদি আল্লাহর কাছে নিয়ে যেতে পারো, বিকলবিন সালিম, একটা নিরাপদ কলব নিয়ে যদি যেতে পারো, তাহলে তোমার কবরে, হাসরে, মিজানে, সর্ব জায়গায় তুমি উপকৃত হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে অধিক পরিমাণ আল্লাহর জিকির করার মতো তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এবং হাদিসের মধ্যে আরেক জায়গায় বলছেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরা ওয়া যাকিরাত। হে ইমানদাররা, হে মুমিনরা, অধিক পরিমাণে আল্লাহর স্মরণ করো। হে পুরুষ এবং নারীরা, তোমরা বেশি বেশি করে, কাসীরান কাসীরাত, অর্থাৎ পুরুষ মহিলা সবাইকে বলছেন, তোমরা অধিক পরিমাণে বেশি বেশি করে আল্লাহর কি করো? জিকির করো। আল্লাহ পাক যেন আল্লাহ পাকের জিকিরের মধ্যে থাকার মতো আল্লাহ যেন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। যা হোক, এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। জিকিরের মধ্যে, জিকির ইবাদতের মধ্যে একটা নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত, ফরজিয়াত আমলের মধ্যে জিকিরও একটি আমল, যে আমলটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, যেই জিকিরের দ্বারা মানুষের অন্তরের মধ্যে শান্তি আসে। আল্লাহ যেন আমাদের সকলকে অধিক পরিমাণে সকাল সন্ধ্যা জিকির করার মতো তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ পাক বলছেন, তোমরা সকাল সন্ধ্যায় বেশি বেশি করে আল্লাহর কি করো? জিকির করো। সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকালে এবং সন্ধ্যায়, বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় বেশি বেশি করে আল্লাহর কি করো? যিকরান কাসীরা, মানে কাসীর মানে কি? বেশি করে। তোমরা সকাল সন্ধ্যায় বেশি করে আল্লাহর কি করো? জিকির করো। আল্লাহ যেন আমাদের সকলকে সকাল সন্ধ্যায় আল্লাহর জিকিরের মধ্যে থাকার মতো আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।